যে এই ভদ্রলোক উনি বলছেন আমি গাড়ির মালিক, এইটা হচ্ছে ডুপ্লিকেট নাম্বার। এই ডুপ্লিকেট নাম্বার নিয়ে উনি সারা ঘুরে এলেন, ঘুরে এসে যখন কারখানায় ঢুকবেন জিও গাড়াতে বা কাগজপত্র ঠিক করতে, তখন এই নাম্বারটা উনি পেস্ট করলেন। একটি পণ্যবাহী ট্রাকের দুটি নাম্বার প্লেট, একটা ট্রাকের বৈধ নাম্বার প্লেট, অন্যটি অবৈধ নাম্বার প্লেট। দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডের সাগরভাঙা এলাকার গোল পার্কের কাছে ট্রাকটিকে শনিবার সকালে ধরে ফেলে স্থানীয় লোকেরা। এই ঘটনা এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। পরে উত্তেজিত জনতা আটকে দেয় ট্রাকটিকে। ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালাতে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। একটা ট্রাকে কেন দু রকমের নম্বর তা নিয়ে উঠছে প্রশ্ন। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডের গোল পার্কের কাছে বেশ কিছু কারখানা রয়েছে। ওই কারখানার গুলিতে রয়েছে অহরহ পণ্যবাহী ট্রাকের চলাচল। শনিবার সকালে বিকাশ ঘটক নামে কলোনির স্থানীয় এক বাসিন্দা দেখেন একটি ট্রাকের চালক নাম্বার প্লেট পরিবর্তন করে অন্য আরেকটি নাম্বার প্লেট লাগাচ্ছে। ঘটনাটি সন্দেহজনক লাগায় স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে ওই ট্রাক চালককে। সেই সময় ট্রাকের চালক পালানোর চেষ্টা করলে তাকে উত্তেজিত জনতা আটকে দেয়। এরপরই প্রশ্ন করা হয়, ট্রাক একটা আর নাম্বার দুটো কেন? কার্যত হতভম্ব হয়ে ট্রাকের চালক পরে জানায় ফাইন্যান্সের ঝামেলা এড়াতেই কাজ করেছেন। পরে এই খবর পেয়ে কোকোবেন থানার পুলিশ ও মুচিপাড়া সাব ট্রাফিকের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং উত্তেজিত জনতার হাত থেকে ট্রাক চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। এরপরই ঘটনায় লেগেছে রাজনীতি রং। নির্বাচনের আগে পুলিশকে সামনে রেখে টাকা তোলার কৌশল শাসক দলের অভিযোগ বিজেপির নেতৃত্বে। তবে তৃণমূল নেতৃত্বের অভিযোগ শাসক দলকে কালিমালিপ্ত করতে বিরোধীদের এই কাজ। আইন নিজের পথেই চলবে, বিজেপির জ্ঞানের প্রয়োজন নেই। তারপরেও প্রশ্ন উঠছে কিভাবে একই ট্রাকে দু ধরনের নাম্বার থাকে, আর সেটা নিয়ে দিব্যি রাস্তায় চলাচল করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরে তুই ড্রাইভারটাকে ডাক না। গাড়িটা এটা জানো, काहे तू झूठ बोल रहा, कल प्रशासन को बदनाम कर रहा, कभी इसको बदनाम कर रहा। যে এই ভদ্রলোক উনি বলছেন আমি গাড়ির মালিক, এইটা হচ্ছে ডুপ্লিকেট নাম্বার। এই ডুপ্লিকেট নাম্বার নিয়ে উনি সারা ঘুরে এলেন, ঘুরে এসে যখন কারখানায় ঢুকবেন জিও গাড়াতে বা কাগজপত্র ঠিক করতে, তখন এই নাম্বারটা উনি পেস্ট করলেন। তা এইটাই গাড়িটা কিছুদিন আগে আমাদের পুকুর পাড়ে একটি ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা ওই নাম্বারে শুনুন, আমরা ওই নাম্বারে গাড়ি পাইনি, অন্য হয়ে ঘুরেছি, ওই নাম্বারে গাড়ি পাইনি। তার মানে গাড়ির নাম্বার এইখানে চেঞ্জ হয়েছে। তাহলে আপনি যত অ্যাক্সিডেন্ট করছে, মানুষের প্রাণ নিয়ে চলে আসছেন, আর এইখানে এসে নাম্বার চেঞ্জ করে ঢুকে যাচ্ছেন। আপনারা কি ধরেছেন এটা? আমরা এটা ধরেছি, এই উনি দেখছেন আস্তে আস্তে ওই স্কুটিটাকে নিয়ে এসে আস্তে আস্তে চেঞ্জ করছেন। তো আমি এসে বললাম যে দাদা কি ব্যাপার, আপনি নাম্বার চেঞ্জ করছেন? তখন বলছে নাম্বারটা আমার দরকার আছে। আপনি চেঞ্জ করার কে? সেইটা যখন জিজ্ঞাসা করছি, উনি দেখছেন এই ব্যাপার। আমরা সাধারণ যারা আছি, এই এলাকার যারা নাগরিক আছে, এই এলাকার যারা বাসিন্দা আছি, সবাই মিলে এসে আমরা ধরেছি। মানে কি এটা কিন্তু খুব ঘরের কাছে, চোখের সামনে এই জিনিসটা হচ্ছে, আমরা তো আগে ভাবতে পারছি না। আপনি ড্রাইভারটাকে দেখুন, এই যে বলছেন যে ইনি মালিক, তো ইনি মালিক বলছেন যে আমি ভুল করেছি, তাহলে ভুল করার শাস্তিটা কি হতে পারে? দেখলেন আপনারা এসে? আমরা দেখছি এটা চেঞ্জ করেছে, এই নাম্বারটা ছিল, এটা খুলে এই নাম্বারটা লাগিয়েছে। তোমার গাড়ি কোথা থেকে নিয়ে এসছো? এটা মানে গুয়াহাটি থেকে এসছে। এবারে কোথায় এসছো? এখানে এখানে এসআরএমবি গেটেই গাড়ি লাগাতে বলেছে। দুর্গাপুরে? হ্যাঁ, দুর্গাপুর এসআরএমবি। তোমার গাড়ির কটা নাম্বার? দুটো নাম্বার চেঞ্জ হয়েছে, ব্যাস। নাম্বার একটাই, দুবার চেঞ্জ করেছে। দুটো নকল নাম্বার আছে? হ্যাঁ, দুটো নাম্বার লাগিয়ে আমি চেঞ্জ করেছিলাম একবারই। দুটো নকল নাম্বার? হ্যাঁ, দুটো নাম্বার যেটা চেঞ্জ করেছি ওইটা ডুপ্লিকেট। হ্যাঁ, ওইটা অরিজিনাল নাম্বার ছিল। কেন এই ধরনের তুমি করেছো কেন? একটু রোডে টাকা পয়সা পড়লাম, একটু ব্যাপার ছিল, ইস্যু। ফাইন্যান্সের সমস্যা? হ্যাঁ, একটু ফাইন্যান্সেরও ছিল, একটু এই লেনদেনের ইস্যু ছিল বলে। তো এখন গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডে একটা এজেন্সি, যাদেরকে ভেন্ডার রূপে দেওয়া হয়েছে, তারা একই গাড়িতে 4 বার করে নাম্বার প্লেট পরিবর্তন করে সেই গাড়ি দিয়ে অবৈধভাবে মালপত্র বিক্রি করে পুলিশের সাথে যোগসাজশ করে মুনাফা উঠছে। আর এখানকার ম্যানেজমেন্ট এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তারা এটাকে এনজয়মেন্ট করছে।
আমরা এই চোরগুলোকে, যারা হচ্ছে রাজ্যের রেভিনিউ ফাঁকি দিয়ে, রাজ্যের রেজিস্ট্রেশন ফাঁকি দিয়ে, নাম্বার ডুপ্লিকেট করে এবং অবৈধ উপায়ে মাল বিক্রি করে এইসব ব্যবসা ফেঁদেছে, তাদের বিরুদ্ধে শহরভাঙার মানুষের সজাগ দৃষ্টি ছিল বলেই আজকে এটা ধরা পড়েছে। আমি সংবাদ মাধ্যম এবং পুলিশের আধিকারিকের একটা অংশকে ধন্যবাদ জানাবো যে তারা অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এদেরকে উপযুক্ত শাস্তি দেবে। দেখুন, বিজেপি এইসব নতুন ধরনের তৈরি করে কি করে কালিমালিপ্ত করা যায় তার চেষ্টা চালাচ্ছে। অসম্ভব কথা। একটা গাড়ি 3টে নম্বর হয়, একটা বাপের 3টে ছেলে হয়, কিন্তু একটা ছেলে 3টে বাপ হয় না। এই অবাস্তব কথা, এসব ভিত্তিহীন, আমাদেরকে কালিমালিপ্ত করার জন্য এইসব চক্রান্ত করছে, গভীর চক্রান্ত। আমরা দলের নির্দেশ পেলে এইসব চক্রান্তকে ধরে ফেলি। কারণ এখানে হয়তো দিলীপ বাবু আর শ্রমিক ভট্টাচার্য আসার কথা, ওরা হয়তো সেই সব ধরনের নাটক করছে। ওনাদের বিধায়ক কী করছে? বিধায়ককে বলুন পাহারা দেখ। সারা ভারতবর্ষকে পাহারা দিতে তারা ব্যর্থ হয়েছে, নিজের বিধানসভা কেন্দ্রে পাহারা দেখ।